Allah 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 पागल मोहन के बा आपन के बारे पर बुज़बीरे तो खोवन मरहबा अल्लाह 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 मारन चीती असले पोरे मारन तोरे असले पोरे बुज़बी कया पोवन पागल मोहन के बा आपन के बारे पर बुज़बीरे तो खोवन मरहबा अल्लाह 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 Allah 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 Oh Ma'bud Maula re daki ami tumhare marhaba Allah 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 Oh Ma'bud Maula re daki amra tumhare marhaba Allah 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 আজকের মাহফিল কবুল করো রে আমার দয়াল নবীর খাতিরে গো মাবুদ মাওলা রে ডাকি বান্দা তোমারে মারহাবা আল্লাহ 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 Allah 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 gonar boza matai laiya gonar boza matai laiya desh bideshe guri re o ma'bud maula re daki banda tumhare marhaba Allah 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 Amar ke ho nawai bandu ke ho nawai re marhaba Allah 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 doyaler doya bin goti nai Allah doyaler doya bin goti nai amar ke ho nawai bandu ke ho nawai re marhaba Allah 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 Madinar gulamiya mahde ore doyal nobi Madinar gulami amay de marhaba Allah 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 taka chaina paisa chaina hira manik mukta chaina oh marhaba Allah Allah daya kore choron duli de oh go Medina wala Medinar gulami amay de marhaba Allah 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 oh la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সকলে পড়ি মারহাবা মারহাবা আর জোরে বলুন মারহাবা মারহাবা কুমিল্লা ফৌজদারি মফিদা লিল আলামিন এবং আদম নবী বলেছেন আমি যখন আরশ আজিমের দিকে তাকাইলাম আরশ আজিমের পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি সুবহানাল্লাহ বলেন
এবং আমি যখন জান্নাতে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে যখন আল্লাহ আমাকে রেখেছিলেন, ওই জান্নাতে প্রতিটি গেটে গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হুরগেলমানদের কপালে সিনায় চোখের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রতিটি কক্ষে কক্ষে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির, রমচা রমচা সাহাবীরা আতর বানাই ওই নবী। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবী। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে জোরে জোরে আমি সাহাবীরা আতর বানাই। এদিকের আমার ভাইদের আওয়াজ বেশি না আপনাদের বেশি? দেখবো আপনারা আগে বলেন, আপনারা চুপ থাকেন। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম আম সাহাবীরা আতর বানাই ওই নবীজি। এবার আপনারা সবাই বলেন সাহাবীরা আতর বানাই। মারহাবা, সবাই একসাথে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো সাহাবী আহা সাহাবীরা আতর বানাই। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তার। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ পড়েনি, আমার নবী মাগরিবের সূর্যকে বললেন, ও সূর্য, আলী আসর নামাজ পড়েনি, তুমি আসরের টাইমে চলে আসো। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীজি যেভাবে বলে চাঁদ সেভাবেই দোলে। আমার নবী যা বলেন চাঁদ সেভাবেই শুনেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীর আঙ্গুল মুবারকের বরকতে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু দেখো আমার নবীজি মানব রূপে এসেছে, এটাই শুধু আমরা দেখি, কিন্তু নবীজির আঙ্গুল মোবারক দিয়ে পানির ঝর্ণা বের হয়েছে, পানির নহর বের হয়েছে, সেটা দেখি না। নবীজি সূর্যকে বললেন, সূর্য মাগরিবের টাইম থেকে আসরের টাইমে চলে আসো। সূর্য সঙ্গে সঙ্গে চলে আসলো, আমরা সেইটা দেখি না। নবীজি থাকেন দুনিয়ার জমিনে, নবীজির ক্ষমতা চলে আসমানে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে জীবনের চাইতে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী।
মাশাআল্লাহ সাহাবীরা আতর বানাই বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকা বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে খুতবা দিতেন আহ গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নসল যা আদম থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত সবাই মুসলিম ছিলেন সুবহানাল্লাহ বলেন সবাই নামাজি ছিলেন সবার মধ্যে বিবাহ শাদীর মাধ্যমে বিবাহ হয়েছে শাদী হয়েছে ইসলামের উপরে তাদের ইসলামের মধ্যে তাদের জীবন ছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় নবী যখন পৃথিবীর জমিনে আগমন করার সময় হয়ে গেল রাহমাতুল লিল আলামিন আসবেন নবী রাসূলগণের যুগে তো আমার নবীর শান চলেছে সুবহানাল্লাহ বলেন নবী রাসূলগণ আমার নবীর শান বয়ান করেছেন এবার আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন আল্লাহ পাক আমার নবীকে মা আমিনার মাধ্যমে পাঠাইবেন আল্লাহর প্রিয় নবী যখন আসবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেন তুমি আমার নবী সম্পর্কে একটু বলো আমার নবীজির পূর্ব আমার নবীজি আসার আগে কিছু ঘটনা আমার নবীর আসার আগে কিছু ঘটনা বলো তিনি বলে আমি কিতাবের মধ্যে পেয়েছি এই আলোচনাটা খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন তিনি এই হাদিস শরীফ জেনেছেন এই হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন হায় খলিফাতুল মুসলিমিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যুগে একটা পাথর পুরাতন একটা পাথর দেখতে পেলেন ওই পাথরটা তিনি নজরে যখন পড়ল ওই পাথরটা আনার পরে দেখলো ওই পাথরের মধ্যে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি হলো আমার প্রিয় নবী আমার দোস্ত সেই নবীকে যারা মানবে তারাই হয়ে যাবে জান্নাতি যেই নবী সেই নবীর উপরে যারা ঈমান আনবে রে ভাইরা তারা হয়ে যাবে জান্নাতি আল্লাহু আলাম সবাই আওয়াজ করে বলুন আজকে খাজা গরিব নওয়াজের স্মরণে আমরা মাহফিল করি কেন তিনি আমার নবীর প্রেমে জীবনটা এতই রঙিন করেছেন আমার নবীর প্রেমে জীবন এত রঙিন করেছেন তিনি যখন ভারতবর্ষে এসেছেন হাতে কোনো অস্ত্র নিয়ে আসেন নাই হাতে গোলা বারুদ নিয়ে আসেন নাই গুলি নিয়ে আসেন নাই রাইফেল নিয়ে আসেন নাই অস্ত্র কোনো কিছুই নিয়ে আসেন নাই একমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে তিনি আল্লাহ রাসূলের গায়বী শক্তি নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে তিনি সেই ভারতবর্ষে চলে এসেছেন খাজা মাইনুদ্দিন চিশতি নবীওয়ালা হইলেই তোমার দ্বারা ধর্মের খেদমত হবে তুমি যদি মন্দিরেও যাও যদি তুমি নবীওয়ালা হয়ে যাও ওই জায়গার মধ্যে ইসলামাবাদ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আর যার অন্তরে নবী নাই, মন্দিরে যাওয়ার পরও মুসলমান হয় না, ঠিক কিনা জোরে বলেন? বরং তার ইমানটা বড় নষ্ট করে আসে। খাজা গরিবে নওয়াজ যখন বিধর্মীদের কাছে যাইতেন, কালমার দাওয়াত পৌঁছিয়ে দিতেন, দেখা যাইতো কথার মধ্যে এতই ধার ছিল, তিনি কথার মধ্যে এতই আধ্যাত্মিকতা ছিল রে ভাইরা, যা কি ধরেছেন সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানীর ঘরে চোর এসেছিল চুরি করার জন্য, ঠিক কিনা বলেন? চোর এসে কম্বল নিলেন, আর যাইতে পারতেছে না, অন্ধ হয়ে গেছে, আর দেখে না রাস্তা, যাওয়ার রাস্তা ভুলে গেছে, আর দেখে না কোন দিকে যাবে। ভোরবেলা খবর আসলো শাম দেশে, ভোরবেলা খবর আসলো শাম দেশে, ভোরবেলা শাম দেশে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছে। এখন সেই ওলির জায়গায় একজন ওলি লাগবে, সুবহানাল্লাহ বলেন। কাউন্সিলর যদি কোথাও যদি চেয়ারম্যান ইন্তেকাল করে, সময় থাকতে আবার ইলেকশন হয় না, ওই চেয়ারম্যান সাহেবের জায়গায় একজন চেয়ারম্যান লাগে না? কাউন্সিলরের জায়গায় আরেকজন কাউন্সিলর আসে না? তো একজন আব্দাল মারা গেলে তখন খবর আসলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে, কারণ তিনি তো সাইয়্যিদুল আউলিয়া, সকল ওলিদের সরদার, সুবহানাল্লাহ বলেন। যে উম্মুক জায়গা আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, ওই জায়গাতে একজন ওলি দরকার। তখন তিনি বললেন, যাও আমার ঘরে একজন আল্লাহর ওলি আছে, তাকে নিয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। সে ওলিকে আল্লাহর ওলি এসে বলল, হে আল্লাহর ওলি আব্দুল, চলো। আল্লাহর ওলি বলে, আমি ওলি না, আমি চোর। আমি কি? আমি আল্লাহর ওলি না, আমাকে আপনি আল্লাহর ওলি বলবেন না, আমি চুরি করতে আইছি, আমি চুরি করতে আই আর যাইতে পারতেছি না। বলতেছে, না তুমি আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানীর নজরে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী জঙ্গল দিয়ে যাচ্ছেন, একজন ডাকাত আব্দুল কাদের জিলানীর কাছ থেকে ডাকাতি করার জন্য, অর্থ লুটিয়ে নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর কাপড়ের মধ্যে ধরলেন পেছন দিক থেকে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ সেই চোর আমাকে ধরেছে, আর তুমি তাকে ছাইরো না, আল্লাহ তোমার বন্ধু বানিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন না। দেখবেন চুম্বক একটা লোহার মধ্যে যদি ঘষা দেন, ওই চুম্বকের আকর্ষণ লোহার মধ্যে চলে আসে, ঠিক কিনা বলেন? সেই লোহাটা চুম্বকের সাথে যে লোহাটা ছিল, সেই লোহাটা যদি আপনি আরেকটা লোহা বা ব্লেডের কাছে নেন, দেখবেন ব্লেডটা টান দিয়ে নিয়ে আসবে, ঠিক কিনা? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? যিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার কদম সমস্ত ওলিদের গর্দানে, আর তিনির কাঁধে আমার নবীজির কদম মুবারক, সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন? আয়না সাগরের পানি মুহূর্তের মধ্যে বদনার মধ্যে, লোটার মধ্যে নিয়ে নিয়েছেন। সেই ভারতবর্ষে হাহাকার হয়ে গেল পানির। হুজুর আপনার পানির প্রয়োজন, পানি নাই, মা বোনদের সন্তানদেরকে দুধ খাওয়াইতে পারতেছে না, শুকিয়ে গেছে, বুকের দুধ শুকিয়ে গেছে, পানির প্রয়োজন, দুধের প্রয়োজন। শেষ পর্যন্ত এভাবেই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আউলিয়া কেরাম। এই জন্য বলি, সিন্নি খাইলা কার দ্বারায়, মোল্লা চিনলা না, ঠিক কিনা? আজকে ওলি আল্লাহর কারণে আমরা মুসলমান, আর সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগে গেছি। এই জন্য আমাদের বাংলাদেশে গজব, ঠিক কিনা বলেন? এই জন্য বিভিন্ন দেশে গজব আছে না নাই? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, হাদিসে কুদসিতে বুখারী শরীফ আল্লাহ বলেন, আমি আল্লাহ ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। আপনারা দেখেছেন যারা ওলি হক্কানি ওলি আল্লাহর বিরোধিতা করেছে, এই বাংলাদেশে পৃথিবীর জমিনে তাদের বিচার হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তো কোনো রাজনীতিবিদের ঢঙ্কা বাজাই না, ঠিক কিনা? ওলি আল্লাহদের ঢঙ্কা বাজাই। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসবে,
আসার আগে দুনিয়ার জমিনে অনেক আলামত হয়ে গেল। আপনার সন্তান আসার আগে, সন্তান মায়ের গর্ভে আসার আগে সন্তানের কোনো আলোচনা হয় না, ঠিক কিনা বলেন? কারণ সন্তানের এখনো অস্তিত্ব হয় নাই, সন্তানের তো কোনো খবরই নেই, আলোচনা করতে কি হবে? সন্তান যখন মায়ের গর্ভে আসে, বর্তমান সায়েন্স যুগে, বিজ্ঞান যুগে যখন আলতা করে 5 মাস 6 মাস পরে, তখন থেকে সন্তানের আলোচনা হয়, ঠিক কিনা জোরে বলেন? সায়েন্স বিজ্ঞান বলে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি বের করে দেয়, সন্তানটা এভাবে আছে, সন্তানের পজিশনটা এইভাবে আছে, ছবি সহ বের করে দেয়, ঠিক কিনা বলেন? তখন থেকে মা বাবা আত্মীয় স্বজন যার সন্তান গর্ভে এসেছে, সন্তান নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু আমার নবীর মা ফাতেমা, আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনির গর্ভে আসার আগেই তো আমার নবীজির জিকির আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির অস্তিত্ব তো নবীজি দুনিয়ার জমিনে আসার আগেই হয়েছে। আদম নবী আমার নবীর জিকির করেছিলেন। বলতেছিলাম আদম নবী হযরত শীষ পয়গম্বরকে বললেন, বাবা, মনে আসেনি? ও বাবা শীষ, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। বাবা কেন? আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আর আগে জানি নাই, পরিচয় সম্পর্কে একটু যদি বলতেন। বাবারে, জান্নাত থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছে, 350 বছর কেঁদেছি, তোমার মার সাথে কোনো দেখা হয়নি। আমি শেষ পর্যন্ত আমার নবীর নাম নিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন, আমার দোয়া কবুল করেছেন। এই জন্য আমার নবীর নামটা তুমি রাখবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। শুধু তাই নয়, খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লিখেন, আদম নবীর 2 কাঁধের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এখানে একটি কিতাব আছে ফাজাইলে দুরুদ। এই ফাজাইলে দুরুদ লিখেছেন জাকারিয়া সাহারানপুরি রাহমাতুল্লাহি আলাইহি। এটা প্রকাশ করেছেন তাবলিগি কুতুবখানা থেকে। এই কিতাবের মধ্যে আদম নবী যখন বেহেশতে ছিল একটা ঘটনা লিখেছেন। আদম নবীর বিবাহ শাদী যখন হয়েছে, বিবাহ শাদী হওয়ার পরে, আদম নবীর বিবাহ হওয়ার পরে মোহরানা আদায় করতে হয়, ঠিক কিনা বলেন? এখন সমাজের মধ্যে বিবাহ হয়, কিন্তু স্ত্রীর মোহরানা আদায় করে না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আহা, মোহরানা আদায় না করলে খবর আছে। এটা একটা বিষয়। স্ত্রীকে যতটুকু পারেন দিয়া মাপ চাইয়ে নেবেন। এখন তো কাবিন নামার মধ্যে 10 লাখ 5 লাখ, স্ত্রীর কাছে মাপ চাইয়ে নেবেন। পারলে পুরাটা আদায় করবেন, না হয় মাপ চাইবেন। স্ত্রীকে আদর করবেন, ভালোবাসবেন, দেখবেন আপনাকে মাফ করে দিবে, ঠিক কিনা? অনেকের তৌফিক আছে। আমার উস্তাদ বলেছিলেন, একটা সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকল উলামা ইকরামদেরকে বলেছিলেন, আপনাদের ফুফুর সম্পত্তি কে আছেন, পাই পাই করে যতটুকু পাওয়ার ততটুকু দান করেছেন, এবং আপনাদের স্ত্রীর মোহরানা যতটুকু পাওয়া, যতটুকু হোক ততটুকু আদায় করেছেন। আমার উস্তাদ উনি বললেন, ওই মজলিসে অনেক আলেম ওলামা ছিল, কেউ হাত তোলে নাই, বোনের হক আদায় করে নাই পরিপূর্ণভাবে, ফুফুর হক আদায় করে না, বাবার ভুল। সমাজের মধ্যে অনেকে বঞ্চিত হয়, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তখন আমার উস্তাদ ওসির রহমান আল কাদরি হুজুর কিবলা বলেছিলেন, আমি যদি থাকতাম আমি বলতাম, তিনি বললেন, তোমাদের চাচি আম্মার মোহরানা তো আদায় করেছি, আমার নিজের টাকা দিয়ে হজও করাইছি, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমার বোন, আমার ফুফু বাবার বোনের যা সম্পত্তি যত পাওয়া পাই করে দান দিয়ে দিয়েছি। এখন তো আলেমরাই আদায় করে না পরিপূর্ণভাবে, আর আমরা সাধারণ। খেয়াল করবেন, কবির মনোযোগ। এই কিতাবের মধ্যে আমরা যারা দুরুদ আমরা পড়লে অনেকে মনে করেন দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ নাই। ভাইরে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই,
কোনো দ্বন্দ্ব নাই, এটা ধর্মীয় বিষয়। এই কিতাবটা পড়বেন, জাকারিয়া সাহারানপুরে লিখেছে ফাজাইলে দুরুদ, এটার মূল কিতাবটা আমার কাছে আছে। এটার মধ্যে 50 থেকে 60 প্রকারের দুরুদ লিখেছে, তাবলিগি কুতুবখানা থেকে প্রকাশিত। এটার মধ্যে লিখেছে বাবা আদম নবী যখন বিবাহ হলো, বিবাহের মোহর আনা লাগবে না, তখন হাত দিতে চেষ্টা করছে। মা হাওয়া আলাইহিস সালাম তো অনেক সুন্দরী, আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সে মা হাওয়া আলাইহিস সালামকে বাঁ পাশে যখন বাবা দেখলেন, এখন হাত দিতে চাইলে আল্লাহ বললে বিবাহ করতে হবে, বিবাহের পরে মোহর আনা লাগবে। এই কিতাবের মধ্যে লেখে যে আদম নবীর মোহর আনা তখন ছিল জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলেছেন, হে আদম পয়গম্বর, আদম নবী, আদম সফিউল্লাহ, আখিরি নবীর উপরে আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার থেকে 40 বারের কথা উল্লেখ করেছেন। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, সেটাই মা হাওয়ার মোহরানা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সেই নবী এখনো আসেনি, নবীর দুরূদের ঘন্টা জান্নাতেও বাবা আদম নবী মা হাওয়ার মোহরানা হিসাবে আদায় করেছেন আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর মোহরানা ছিল আমার নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে, সেই নবীর অস্তিত্ব সৃষ্টির আগেই ছিল। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির শান কেমন, সেই নবীজির মান কেমন। এখনো আদম নবীর কবর রওজার উপরে আমার নবীজির নামের গিলাফ আছে। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম নবীর রওজায় উপরে গিলাফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। মুসা কালিমুল্লাহর কবর রওজাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। মুসা নবী যদি আমার নবীর সময়ে থাকতো, মুসা নবীর নবুয়ত খতম হয়ে যাইত, আমার নবীর উপর ঈমান এনে কালমা পড়ে মুসলমান হয়ে যাইত, আমার নবীর উম্মত হিসেবে, নবীর উম্মত হিসেবে তিনিও নবীর উম্মত হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হয়েছে আমরা। খুশি না বেজার? সবাই বলুন খুশি না বেজার? হযরত শীশ নবীকে বললেন, ও বাবা শীশ, আমার নবীর নাম নিবে তুমি। আমি বড় মুসিবতে ছিলাম, আমার নবীর নামটা দুনিয়ায় এসে আমি ভুলে গিয়েছি, আখিরি নবীর নাম মোবারক আমি ভুলে গিয়েছি, এই জন্য তোমাকে বলছি তুমি স্মরণ রাখবে। সুবহানাল্লাহ বলুন। এভাবে শেষ পয়গম্বর তিনির সন্তান থেকে আস্তে আস্তে আমার নবীজি তাদের কপাল মোবারকে নূর মোবারক ছিল। আল্লাহ পাক বলেন তাকাল্লুবাকা ফিস-সাজিদিন। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই নয়, মা আমিনার সাথে বাবা আব্দুল্লাহর বিবাহ হওয়ার পূর্বে আব্দুল্লাহ যেখানে যাইতেন সেখানে মানুষ পাগল হয়ে যাইত। আব্দুল্লাহর কপালের মধ্যে আখিরি নবীজির নূর মুবারক চমকাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন রাস্তায় বের হলো, জ্যোতিষীর মেয়ে এসে বলল, ওই আব্দুল্লাহ, তোমার বাবা তোমাকে 100 উটের বিনিময়ে রেখেছেন। ওই বাবা আব্দুল মুত্তালিব, তিনি যখন জমজম কূপ খনন করবেন মান্যত করেছিলেন, আমার সন্তান যারা আছে, আমি জমজম কূপ যদি আবারও চালু হয়, আমার সন্তানদের মধ্যে যে সন্তানটা প্রিয় আমি তাকে কুরবানি দিব, আল্লাহর রাস্তায় কুরবানি দিব। ইব্রাহিম ও খলিলুল্লাহ যেভাবে ঈসা নবীকে কুরবানি দেওয়ার জন্য বলেছিলেন, সেভাবে আব্দুল মুত্তালিব তিনিও কুরবানি দিবে, সন্তান কুরবানি দিবে। যখন তিনির সন্তানের মধ্যে আব্দুল্লাহ খুব চমৎকার ছিল, তিনি ছিলেন খুব দামি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তখন তিনি কে স্বপ্নে দেখালো, আব্দুল মুত্তালিব রে, তুমি তো মান্নত করেছিলে তোমার সন্তান যদি জমজম কূপের পানি আবার চালু হয়, তুমি তোমার সন্তানদের মধ্যে যাকে ভালোবাসো কুরবানি করবে, এবার তোমার মান্নত তুমি পুরা করো। এমনি ভাবে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে কুরবানি দেওয়ার জন্য যখন তিনি মনস্থ করলো, এই তাদের বংশের সবাই বলল, আব্দুল মুত্তালিব গোনা, যদি তুমি এই কাজটা করো তাহলে একটা রেওয়াজ হয়ে যাবে, সবাই প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় জবা করে দিবে, এটা কিয়ামত পর্যন্ত রেওয়াজ হয়ে যাবে। একটা কাজ করো, অমুক জ্যোতিষীর কাছে যাও, জ্যোতিষীর কাছে গেলে তোমাকে একটা ব্যবস্থা করে দিতে পারে। জ্যোতিষীর কাছে যখন গেল, যাওয়ার পরে জ্যোতিষী
আব্দুল মুত্তালিব আপনি একটি কাজ করুন, আরবের মধ্যে একজন মানুষ যদি খুন করে ফেলে, একজন মানুষের খুনের বদলা 10টি উট বিনিময় দিতে হয়। এভাবে তুমি 10টি উট নাম দিবা, আব্দুল্লাহর নাম দিবা। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত 10টি করে বৃদ্ধি করতে থাকবে। প্রথম 10টি উট একবার দিলেন লটারিতে, আব্দুল্লাহর নাম সহ দিলেন, তখন আব্দুল্লাহর নাম উঠল। এভাবে 10 বার দিলেন, 10 10 100, 100টি উটের পরে যখন আব্দুল্লাহর নাম দিল, দেওয়ার পরে শেষে আব্দুল্লাহর নাম ওঠেনি, উটের নাম উঠল। আব্দুল্লাহর জীবনের বিনিময়ে 100টি উট আব্দুল মুত্তালিব কুরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই সময় ধনাঢ্য ব্যক্তি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনিরা আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দামি। এই জন্য 100টি উট, সেই যদি শিরক না বলে, হে আব্দুল্লাহ তোমার বাবা তোমাকে 100টি উটের বিনিময়ে তোমাকে জীবিত রেখেছেন, আমি তোমাকে 100টি উট দিব, তুমি আমার সাথে আমার কথা মতো তুমি কাজ করবে, তুমি আমার সাথে একটু সময় দাও, আর তুমি আমার সাথে থাকো, আমাকে সময় দাও। তখন তিনি বললেন, হে মহিলা, আমি পুরুষ হয়ে না তোমাকে প্রস্তাব করতে পারি, তুমি মেয়ে হয়ে কেন নারী হয়ে আমাকে প্রস্তাব করছো? তিনি বলে, আমি এই জন্যই প্রস্তাব করছি, আমি কিতাবের মধ্যে দেখেছি আখিরি জামানার নবী আব্দুল্লাহ নামে তোমার বাবার বংশ, তোমার বাবার নাম, তোমার নাম সহ কিতাবের মধ্যে আছে, তোমার কপালের মধ্যে নূর চমকাবে, সেই নূরটা যাকে তুমি বিবাহ করবে তার পেটে তার গর্ভে আগমন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে, তোমার পাগল নয়, আমি হলাম সেই নূরের পাগল হয়ে আমি তোমাকে বলছি 100টি উট দিব তোমাকে, আজকে আমার সাথে তুমি থাকো। তিনি বললেন, আল্লাহ আমাকে হেফাজত করুক এই সমস্ত কর্ম থেকে। তখন তিনি চলে আসলো, এসে মা আমিনার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পরে মা আমিনা দেখলেন বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতেছে। তিনি সেই কপালের মধ্যে তিনি চুম্বন করলেন, 2 ঠোঁট লাগিয়ে দিলেন, সেই নূর মা আমিনার জবান দিয়ে পেটের মধ্যে স্থানান্তরিত হলো। এই সময়ে শয়তান ইবলিস মালাউন চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, আর প্রশ্ন করেছিল সঙ্গী সাথীরা, এই মালাউন ইবলিস আপনি কেন কাঁদেন, কে আপনাকে কাঁদিয়েছে? তখন তিনি বলে, قد استقر محمد في بطن امه এই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে পৃথিবীর জমিনে আসার জন্য তিনি পেটে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এভাবে যখন শয়তান কান্না করলো, মা আমিনার ঘরে আমার নবী আসলো। আব্দুল্লাহ যখন তারপরের দিন রাস্তায় বের হলো, ওই মেয়ের সামনে আসলেন আর বললেন, আব্দুল্লাহ রে, সত্যি করে বলো তুমি কি গতকাল কারো কাছে তুমি গিয়েছিলে? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি আমিনা নামে একজন মেয়েকে, আমি সেই মেয়ের আমি তাকে বিবাহ করেছি, এই জন্য আজকে তুমি আমাকে প্রস্তাব কেন করো না? বলে, আব্দুল্লাহ রে তুমি শোনো, আমি তো সেই নূরের পাগল ছিলাম, সেই নূরের জন্য আমি দেওয়ানা ছিলাম, এই জন্য তোমার কাছে আবদার করেছিলাম। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শামসুদ দুহা নবী বদরুদ্দোজা নবী সদরুল উলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসবে, আসমান জমিন খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तो बार रबीउन नूर है, इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, जर्रा जर्रा सभी जहां का। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই রহমতপূর্ণ বিজ্ঞাপন নাই
রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নূরানি, ইমানি সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, আজকে বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এবং পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং খাজা গরিবি নওয়াজ রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকে যদিও প্রোগ্রাম একটা, এখানে তিনটা বিষয়, তিনটা নবীজি আগমন এবং মেরাজুন নবী এবং খাজা গরিবি নওয়াজ সুলতানুল হিন্দ শাহিন শাহে ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির স্মরণে আমরা বিভিন্ন জায়গাতে ওয়াজ করি, হয়তো একটা বিষয়ের উপরে স্মরণ করে করে আজকে তিনটা বিষয়। কয়টা বিষয়? আওয়াজ দেন, কয়টা বিষয়? রহমত বেশি না কম? সবাই বলুন, রহমত কম না বেশি? কিতাবের মধ্যে আসছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা, নবীগণের জিকিরের দ্বারা ইবাদত হয়, আউলি কিরামের জিকিরের দ্বারা গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আজকে প্যারা নবী, রহমত নবী, বরকত নবী, দু জাহানের কান্ডারি সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে দু চারটি কথা বলবো। দেখেন, আমরা শুধু জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? এতটুকুই আমরা জানি, কিন্তু প্রিয় নবী সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, যা কোরআন এবং সুন্নাহ দালিল দ্বারা প্রমাণিত। আমরা শুধু পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু জানি তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে পৃথিবীর জমিনে তিনি আগমন করেছেন। আমরা এটাই জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, কিন্তু আমরা জানি না আমার আপনার এই মাহফিলের আগেও যখন কোনো মানুষ সৃষ্টি হয়নি, যখন কোনো জমিন সৃষ্টি হয়নি, যখন আসমান সৃষ্টি হয়নি, গ্রহ তারা সৃষ্টি হয়নি, এই দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই সৃষ্টি হয়নি, সেই রুহের জগতে রব্বুল আলামিন তিনি মাহফিল সাজিয়েছেন, তিনি বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন। সেই মাহফিলের বক্তা স্বয়ং আল্লাহ তাআলা ছিলেন। শ্রোতা মণ্ডলী আদম থেকে ঈসা রুহুল্লাহ সকল নবী রাসূলগণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরা আল ইমরানের মধ্যে, রব্বে কারীম বলেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি শুধু নবীজির অস্তিত্ব, নবীজির আলোচনা, শানের রিসালাতের আলোচনা, নবীজির জিকির শুধু আমরাই করি না, নবীজির জিকির আমাদের সৃষ্টির পূর্বেও নবীজির জিকির হয়েছে। যখন আমরা এই জমিনে আগমন আসেনি, আমাদের জন্ম হয়নি, বাবা আদম নবী এখনো পৃথিবীতে আসেনি, তখনও আমার প্রিয় নবীজির জিকির হয়েছে। রুহের জগতে মাহফিল সাজিয়েছেন আল্লাহ তাআলা, সেখানে 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর উপস্থিত ছিলেন। আমার আল্লাহ বক্তৃতা দিয়েছেন এই বিষয়ে। আল্লাহ পাক সকল নবীগণকে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমি যখন, হে আমার নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা যখন আমি সকল নবীগণ থেকে
অঙ্গীকার নিয়েছিলাম রূহের জগতে। কি বিষয়? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিকুল্লি মা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। হে আমার নবী, আমি আদমকে বলেছি, ঈসাকে বলেছি, মূসাকে বলেছি, ইব্রাহিমকে বলেছি, ইউসুফ পয়গম্বরকে বলেছি, ইয়াহিয়াকে বলেছি। শুধু তাই নয়, সকল নবী রাসূলগণকে আমি আল্লাহ তাআলা বলেছি, আমার প্রিয় নবী যখন তোমাদের কাছে যাবে কিতাব ও হিকমত নিয়ে, আমি তোমাদেরকে আমার প্রিয় নবীর উপরে যদি ঈমান আনো, আমার নবী কামলিওয়ালার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে, যদি ঈমান আনো, যদি নবীকে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে নবুয়ত ও রিসালাত আমি আল্লাহ পাক দান করব। আমার নবীকে মানতে হবে, মানলেই তোমাদেরকে আমি নবুয়তি দিব, কিতাব ও হিকমত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আমার আপনার জন্ম হয়নি। সবাই বলেন, এখন আমার আপনার কি হয়নি? জন্ম হয় নাই। আমার আপনার জন্ম থাক দূরের কথা, বাবা আদম নবীর দেহ হয়নি, বাবা আদম পয়গম্বরের দেহ এখনো হয়নি। আল্লাহ পাক রূহের জগতে, আমরা তো আজকে গুনাহগার উম্মত, আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? সবাই বলেন গুনাহগার কিনা? আমরা নবীজির খুব নগণ্য উম্মত, আমরা খুব নবীজির নগণ্য উম্মত। নগণ্য উম্মতেরা নবীর শান শোনার জন্য বসে গেছি, ঠিক কিনা বলেন? এখানে শুধু সেই মজলিসে আমরা ছিলাম না, সেখানে নবীগণ ছিলেন, যাদের উপর আল্লাহ ওহী করেছিলেন, যিনিদের উপর আল্লাহ কিতাব দিয়েছিলেন। জলিল কদর পয়গম্বর মুসা নবী, সকল পয়গম্বর উপস্থিত ছিলেন। আমার আল্লাহ পাক বলেন, তোমরা অবশ্যই অবশ্যই আমার নবীর উপর ঈমান আনবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমি যে তোমাদেরকে অঙ্গীকার দিয়েছিলাম, তোমরা সেই অঙ্গীকার কি গ্রহণ করেছো, কবুল করেছো? তোমরা সেই বিষয় কি তোমরা স্বীকার করলে? আমার নবীকে মানবে, আমার নবীর উপর ঈমান আনবে। ক্বালু আকরারনা। সকল নবী রাসূলগণ বলেছেন, আল্লাহ তুমি যেই বিষয়ে আমাদেরকে বলেছ, সেই বিষয়ে আমরা গ্রহণ করে নিলাম, মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইমাম কস্তুলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এই আয়াতে কারিমার সরায় লিখতে গিয়ে হাদিস এনেছেন, যখন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, আমার নবীকে মানতে হবে, তখন আমার প্রিয় নবীজি সকল নবী রাসূলগণের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। নূর মুবারক যখন প্রকাশ হলো, নবীজির নূর মুবারক থেকে এতই আলো ছিল, সকল নবীগণের নূর নবীজির নূর মুবারকের মধ্যে সেটা একেবারে লুকায়িত হয়ে গেল। নবীজির নূর মুবারকই দেখা যাচ্ছে, আর সকল নবীগণের নূর একেবারে মনে হচ্ছে যেন 1000 পাওয়ারের লাইটের মধ্যে 40 পাওয়ারের লাইট। সকল নবীগণ বলতেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ও মাবুদ, এটা কোন নূর, যেই নূর আসার কারণে আমাদের নূর, আমাদের নূরের আওয়াজ, আমাদের নূরের পাওয়ার গুলো কমে গেল, ডিম হয়ে গেল। আল্লাহ তাআলা সেই নূরটাকে রব্বুল আলামিন বললেন, হে আমার নবী রাসূলগণ তোমাদেরকে বলে দিচ্ছি, সেই নূরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, তাফসীরে দুররে মানসুরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে হাদিস শরীফ নকল করেছেন, তাফসীর করেছেন। তিনি লিখেছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইয়াকুলু লাতুমিনুন্না বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কে এমন কোন আলেম নাই যার তিনি কথা শুনলে
নত শিরে গ্রহণ করে না, কিতাব তিনির কিতাব পড়ে মুফাসসির হয়ে থাকে। আমার বন্ধুরা, তিনি বলেন আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, যার প্রতি ঈমান আনতে হবে, যাকে সাহায্য করতে হবে, যার প্রতি ঈমান আনতে হবে। লা তুমিনুন্না, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনবে। সেই নবীটা হলো বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুই কি আমরা নবীজির শান আজমতের মাহফিল সাজাই? না, রব্বি করিম সর্বপ্রথম সাজিয়েছেন। সবাই বলেন, কে সাজিয়েছেন? আল্লাহ। আওয়াজ দেন, কে? আল্লাহ সর্বপ্রথম সাজিয়েছেন। সেই নবীজির শান কেমন হবে? সেই নবীজির মান কেমন হবে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাফসীর কবিরের মধ্যে, এই আয়াতে কারিমার ব্যাখ্যা রয়েছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের কাছে যখন আমার প্রিয় নবীজি তোমাদের সাথে আসবে, আমার নবী যখন আগমন করবে, সেই নবীটাকে তাফসীরে কবিরের মধ্যে বলেন ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীর। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন আমার প্রিয় নবী কামলিওয়ালাকে মানার মতো মানতে হবে। এইটা তো যখন আসমান ছিল না, লৌহ ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, আদম নবীর বডি তৈরি করা হয়নি, আমরা মানুষ জাতি পৃথিবীর জমিনে হয়নি, তার আগে হাজার লক্ষ বছর আগে আল্লাহ পাক রূহের জগতে মাহফিল সাজিয়েছেন আমার নবীজির সম্পর্কে, শানে রিসালাতের মাহফিল সাজিয়েছেন। বন্ধুরা সবাই বলুন, শানে রিসালাতের মাহফিল, সেটা রব্বে কারীমের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সুন্নাত। আমার প্রিয় নবী সেই যুগ থেকে শুরু করে একটা তো মিলাদুন নবী, নবীজি পৃথিবীতে আসবেন, আল্লাহ পাক আমার নবীজির শান সাজিয়েছেন। পরবর্তীতে আমার প্রিয় নবী বলেন, অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছে ওয়াইযা খাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা। ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের কথা আপনি স্মরণ করুন যখন সকল নবীগণ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, ওয়া মিনকা, এবং আপনার থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী থেকে অঙ্গীকার নিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক বলেন শুধু নবী আপনার থেকে নয়, আমি নূহ নবী থেকে, ইব্রাহিম নবী থেকে, মূসা নবী থেকে, ঈসা নবী থেকে, সকল নবীগণ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে সর্বপ্রথম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে হিনা ওয়া উখিযা মিন্নিল মিসাক। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী, এখনো আদম নবীর গঠন হয়নি, আদম নবীর সৃষ্টি হয়নি, আদম নবীর বডি হয়নি, আদম নবী তৈয়ার হয়নি। এই তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী কামলিওয়ালা থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ সকল নবীগণকে বলেছিলেন, আর তো সকল রূহ মানব জাতিকে বলেছিলেন এক সময়, আবার সকল নবীগণকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমার প্রিয় নবী বলেন সকল রূহ নবী রাসূলগণের পূর্বে আগে আমি প্রিয় নবী বলেছিলাম ক্বালু বালা, আমি সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছি আল্লাহ তুমি আমার প্রভু, আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থি
নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আগে, আর সকলের শেষে আমি নবী কামলিওয়ালাকে পাঠিয়েছেন। কিতাব বলে আমার নবী দুনিয়ার আসার আগেই নবীজি সৃষ্টি। নবীজির আলোচনা যুগ যুগ ধরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওগো কামলিওয়ালা তুমি তোরানেওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি তোরানেওয়ালা। মিলাদুন নবীতে খুশি, মিলাদুন নবীতে খুশি আল্লাহ তাআলা, ওগো কামলিওয়ালা তুমি তোরা। মায়ার সুরে আওয়াজ করে বলুন, ওগো কামলিওয়ালা তুমি। মেরা জন্য বিতে খুশি, মেরা জন্য বিতে খুশি আল্লাহ তাআলা, ওগো কামলিওয়ালা তুমি তোরানেওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নী ইনদাল্লাহি ফি আউয়ালিল কিতাবি লা খাতামুন নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে লাউহে মাহফুজের মধ্যে যে কিতাব সংরক্ষিত ছিল, ওই কিতাবের মধ্যে আমি দুনিয়ায় আসার আগে খাতামুন নবিয়্যিন হিসেবে মওজুদ ছিলাম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন, ওয়া আন্না আদম লামুন জাদিলুন ফি তিনাতিহি। আদম নবী এখনো সৃষ্টি হয়নি, আদম নবীর বডি তৈরি করা হয়নি, আদম নবীর দেহ বানানো হয়নি। আদম নবী মাটি মাটির জায়গার মধ্যে ছিল, পানি পানি জায়গার মধ্যে ছিল, মাটির খামির মাটি আলাদা ছিল, বডি এখনো হয়নি। আমার প্রিয় নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তখন আমি নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে মওজুদ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই নবীর মোহাব্বত চাই কি চাই না? সকলে আওয়াজ করে বলুন, চাই কি চাই না? সেই নবীজির ভালোবাসা চাই কি চাই না? সেই নবীকে না চিনলে নামাজ পড়েও লাভ হবে না। সেই নবীকে না চিনলে, নবীজির প্রতি যদি আকীদা সঠিক না হয়, রোজা রাখলে লাভ হবে না। কারণ নবীজি বলেন, আমি আগে নবী ছিলাম, আদম নবীর আগে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। যদি কেউ অস্বীকার করে, নামাজ পড়ে লাভ হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। ওগো দিও গো দেখা নবী মোদের ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাজিয়েছেন। মুক্তাসার আলোচনায় আমরা বুঝলাম নবীজির শান আল্লাহ নিজেই বয়ান করেছেন রূহের জগতে। নবী রাসূলগণের কাছে আমার নবীজির শান বয়ান করেছেন। এই জন্যই তো আমরা নবীর শানের পাগল, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরাই তো নবীজির উম্মত। নবীজির উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে অনেক নবী রাসূলগণকে দিয়েছেন। আপনারা জানেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, নবীজির উপর ঈমান আনবেন। ঈমান তো আগেই এনেছেন এবং তিনি মুসলমান আখিরি নবীর উম্মত হবেন। আবার দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করবেন, ইন্তেকাল করবেন।
বন্ধুরা আমার, নবী হয়ে যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, সেই নবীর দাম কম না বেশি? সবাই জোরে বলুন, কম না বেশি? এই জন্যই তো দেখেন আমার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না, ঠিক কিনা? জোরে বলেন, সবাই বলেন না ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে। এবার আসেন রুহের জগৎ, অনেক আলোচনা ছেড়ে দিলাম, এবার দেহের জগৎ। এই পৃথিবীর জমিনে আপনারা সবাই জানেন আদম নবী তিনি হলেন সর্বপ্রথম মানব, ঠিক কিনা? জোরে বলেন, সর্বপ্রথম নবী। এটা হলো জাহিরি কথা, বা তিনি হলো আমার নবী। বলেন আদম নবীর খবরও ছিল না। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম নবীর যখন খবরও নাই, তখন আমি কামলিওয়ালা নবী আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আদম নবী যখন গন্ধম গাছের ফল খাওয়ার পরে পৃথিবীর জমিনে আমি আদমকে পাঠাইলাম। আদমকে পাঠানোর পরে আদম 350 বছর কান্নাকাটি করেছে, আল্লাহ পাকের দরবারে অনেক ফরিয়াদ করেছে। রব্বুল আলামিন আমার তওবা কবুল করো, আমার তওবা তুমি কবুল করো, আমি ভুল করেছিলাম। আদম নবী আল্লাহর দরবারে বলেন, আদম পয়গম্বর রব্বুল আলামিনের দরবারে তিনি বলেন, হে আমার রব রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, তোমার নবী কামলিওয়ালার বরকতে আমার ফরিয়াদ তুমি কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আদম নবীকে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আদম নবীর কলবের মধ্যে কিছু বাণী শিক্ষা দিয়ে দিলাম। 350 বছর কাদার পরে আমার মায়া হলো। মায়াটা কি হলো? আমি আদম নবীকে কিছু কথা শিক্ষা দিয়েছি, ওই বাণীর উসিলায় আমি আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছি। সুবহানাল্লাহ বলুন। 350 বছর কেঁদেছে, 350 বছর পরে আল্লাহ পাকের দয়া হয়েছে। যেই নামটার বদৌলতে আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন, সেই নাম দামি হবে কিনা? সবাই বলেন দামি না কম দামি? সবাই বলেন দামি হবে কিনা? রবের দরবারে কতটা দামি? নবী একজন নবী, আদম নবী, আদম পয়গম্বর, তিনি 350 বছর কেঁদেছেন, আল্লাহ কবুল করেনি। 350 বছর পরে যে বাণীর উসিলা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম পয়গম্বর বলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফরতালি। আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে আমি আদম পয়গম্বরের তওবা কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, খাজা বাবা, খাজা বাবা। জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। আদম পয়গম্বর বলে, আল্লাহ আমাকে মুহাম্মদ নামের বরকতে তুমি কবুল করে নাও, আমার তওবা কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম পয়গম্বর তুমি বড় দেরি করলে,
আদম পয়গম্বর, তুমি এই নামটি কোথায় পাইলেন? তুমি এই নামটি কখন দেখেছ? তুমি এই নামটি কখন দেখেছ? কোথায় পেয়েছ? আদম পয়গম্বর বলে, আল্লাহ, আমাকে যখন আমার বডির মধ্যে তুমি রূহ দিয়েছিলে, আমি চোখ খোলার পরে দেখেছি আরশে আজিমের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম পয়গম্বর, তুমি যদি আমার নবীর নাম নিয়ে যদি তুমি আগে দোয়া করতে, আমার তোমার দোয়া কবুল করে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নামের বরকতে আদম নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার বলুন। সেই নামটি বড় দামি আল্লাহ পাকের দরবারে, সেই নামটির মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য সেই নামটিকে আল্লাহ পাক নিজেই সেই নাম রেখেছেন। শুধু তাই নয়, ইব্রাহিমের যুগে আমার নবীজির স্লোগান হয়েছে, আমার নবীজির ঢঙ্কা বেজছে, আমার নবীজির নামের ঢঙ্কা ইব্রাহিম নবীর সময় চলেছে। সুবহানাল্লাহ বলুন। আমার প্রিয় নবীজির নাম মোবারকের ঘোষণা ইব্রাহিম নবী দিয়েছেন, এভাবে দিয়েছেন, আমার নবীজি স্বীকৃতি দিয়েছেন। ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে শুধু তাই নয়, আরেকটা আয়াতে কারিমা রয়েছে, ও মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা নির্মাণ করলেন, কাবা বানাইলেন। কাবা বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পরে তিনি আল্লাহ পাকের দরবারে পারিশ্রমিক হিসাবে আল্লাহর দরবারে তিনি চাইলেন, রব্বুল আলামিন, তোমার দরবারে কাবা নির্মাণ করে করে কাবা বড় কষ্ট করে নির্মাণ করেছি, বাপ বেটা মিলে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার কাছে একটা জিনিসই চাই, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশে আখিরি নবীজি যেন আগমন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন, যেখানে নবীগণ আমার নবীজির জিকির করতে পারে, আমার নবীজির শান আজমতে বয়ান করতে পারে, আমার নবীকে বেধন্য, আমার নবীকে ইব্রাহিম নবীর মতো জলিল কদর পয়গম্বর খলিলুল্লাহ যদি আমার নবীজির স্লোগান দিতে পারে, ও সুন্নি ভাইরা, কুমিল্লাবাসী, এই মফিজাবাদ কলোনির যুব সমাজ, সবাই বলো, আমরা নবীর উম্মত হয়ে খুশি না বেজার? দুই হাত তুলে বলো, খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। আপনারা জানেন ঈসা রুহুল্লাহ তিনি একজন জলিল কদর পয়গম্বর। তিনি হুজরা থেকে বের হলেন, কারণ তিনি জানেন তিনির পরে একজন নবী আসবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য তিনি ঝার ঝার কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার সেই প্রিয় নবীজির শান বলার জন্য উম্মতের কাছে তিনি হাজির হওয়ার জন্য হেঁটে হেঁটে আসলেন, উম্মতের সামনে আসলো, এসে বলতেছে, আমি তোমাদেরকে এমন একজন নবীর পয়গাম, এমন একজন নবীর শুভ সংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, গভীর মনোযোগ, এমন একজন নবীর শুভ সংবাদ তোমাদেরকে আমি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছি, যিনি আমার পরে আগমন করবেন 570 বছর, 570 বছর। এরপরে যিনি আগমন করবে, এর মধ্যখানে কোন নবী রাসূলগণ আগমন করেনি। উম্মতের সামনে গিয়ে তিনি বলেন, আমি আমার সেই নবীর উম্মত হওয়ার জন্য আমি কেঁদেছি, আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। আমি আমার সেই প্রিয় নবীজির নামটা তোমাদেরকে বলে যাচ্ছি। আমি দুনিয়ায় না থাকার পরে
যখন দুনিয়া আমি থাকবো না